নমস্কার সুপ্রিয় দর্শক। যাত্রী বাড়ছে দুই মেট্রো পথে, একদিনে মেট্রোর আয়ের পরিমাণ এত কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরিষেবা শুরু হওয়ার পরে সংযুক্ত পথে যাত্রীদের ভিড় বাড়ছে উল্লেখযোগ্য হারে। এদিন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র মেট্রোর যাত্রী সংখ্যা ও মেট্রোর আয়ের পরিমাণ নিয়ে কি বিবৃতি দিয়েছেন আলোচনা করব তারই কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে। কিন্তু বিস্তারিত যাবার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা দুটি আপডেটের ওপর। সর্বপ্রথম আপডেটটি হচ্ছে ৫৭ কোটি টাকা খরচ করে নতুন রেল লাইন তৈরির কাজ শুরু করার প্রস্তুতি। রাজ্যে বহু জায়গা রয়েছে যে সকল জায়গায় নতুন নতুন রেল লাইন তৈরির জন্য অনুমোদন মিলেছে, কিন্তু রেল অনুমোদন দিলেও জমিজট সহ বিভিন্ন কারণে সেই সকল রেল লাইন তৈরির কাজ বন্ধ রয়েছে। তবে এসবের মধ্যে এবার ৫৭ কোটি টাকার একটি নতুন রেল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু হতে পারে বলে জল্পনা শুরু হলো। যে নতুন রেল লাইন তৈরির কাজ শুরু হওয়ার জল্পনা তৈরি হয়েছে সেই প্রকল্পের অনুমোদন মিলেছিল ২০০৯ সালে। সেই সময় রেলমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৭ কোটি টাকা ব্যয় করে নতুন ওই রেল লাইন তৈরির কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল তখন। তবে ২০১৯ সালে জমিজটের কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। রেলের যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্প হল বাগদা থেকে বনগাঁ পর্যন্ত রেল লাইন প্রকল্প। সীমান্ত এলাকার বনগাঁ স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ রেলের ওপর নির্ভর করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। একইভাবে রানাঘাট লাইনেও প্রচুর মানুষের ভিড় দেখা যায়। আর রেল বহু আগেই পরিকল্পনা গ্রহণ করেছিল বনগাঁ স্টেশনের সঙ্গে বাগদাকে জুড়ে দেওয়ার। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলেও জমিজটের কারণে তা থমকে ছিল। বাগদা ও বনগাঁর মধ্যে নতুন রেল লাইন তৈরির যে প্রকল্প তা পুনরায় চালু হওয়ার পরিপ্রেক্ষিতে যে জল্পনা শুরু হয়েছে তা মূলত রবিবার রেলের একটি প্রতিনিধি দলের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে। রেলের আধিকারিকরা বনগাঁর খেদাপাড়ায় থাকা রেল ব্রিজ পরিদর্শনে আসেন। তাদের এমন পরিদর্শনের পরই মূলত এলাকার বাসিন্দাদের মধ্যে আশার আলো জাগতে শুরু করেছে নতুন করে এই রেল প্রকল্পের কাজ শুরু হওয়া নিয়ে। রেলের তরফ থেকে এই রেল লাইন প্রকল্পের কাজের বিষয়ে যা জানা যাচ্ছে তাতে প্রথম দফায় বনগাঁ থেকে চাঁদাবাজার পর্যন্ত ১১.৫ কিলোমিটার এবং দ্বিতীয় দফায় চাঁদাবাজার থেকে বাগদা পর্যন্ত ১৩.৮৬ কিলোমিটার রেল লাইন তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে রেলের তরফ থেকে এই প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে কিনা তা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। জমিজট না মিটলে অবশ্য এই কাজ শুরু করা রেলের পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময় বদল। কখন এবং কবে থেকে চালু হচ্ছে চলুন জেনে নিই। মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। আগামী ৫ই সেপ্টেম্বর থেকে মহানায়ক উত্তম কুমার থেকে সকালে প্রথম মেট্রো পরিষেবা চালু ৬টা ৫৫ মিনিটে। বৃহস্পতিবার থেকে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন এই পরিষেবা চালাবে মেট্রো। অন্যদিকে ওই একই দিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি পরিষেবা চালু করা হচ্ছে বলে মেট্রো জানিয়েছে। এই শাখায় আপ এবং ডাউন মিলিয়ে সোম থেকে শুক্রবার পর্যন্ত ২৮৮টি পরিষেবা মেলে, কিন্তু বৃহস্পতিবার থেকে ওই শাখায় আরও ২টি পরিষেবা বাড়ছে বলে জানিয়েছে রেল। সাধারণত সোম থেকে শুক্রবারের মধ্যে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চালু হয় সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়ে ওই একই সময়। তবে মেট্রো পরিষেবা আরও স্বতঃস্ফূর্ত করতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য আনতে এবার মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালানো হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। সারা সপ্তাহ ধরে বাকি পরিষেবা যেমন চলে তেমনই চলবে। সেই সব পরিষেবার সময়সূচিতে কোনো বদল আনা হয়নি। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রবিবারের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ওই শাখায় মেট্রো পরিষেবা শুরু করেছে। গত ১লা সেপ্টেম্বর থেকে সেই পরিষেবা শুরু হয়েছে। সেই পরিষেবা চালু করার পর আবারও নতুন উদ্যোগ মেট্রো। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো যাত্রী বাড়ছে দুই মেট্রো পথে, একদিনে মেট্রোর আয় হলো কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরিষেবা শুরু হওয়ার পরে সংযুক্ত পথে যাত্রীদের ভিড় বাড়ছে উল্লেখযোগ্য হারে। গত শনিবার একদিনেই উত্তর দক্ষিণ এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর ২টি লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ৫ মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষের আয় ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। পুজো আসতে এখনও বাকি ১ মাসেরও বেশি কিছু সময়। তার মধ্যেই সপ্তাহের কাজের দিন ছাড়াও শনি ও রবিবারের মতন ছুটির দিনেও যাত্রীদের ভিড় উপচে পড়ছে বলে মেট্রো সূত্রের খবর। শনিবার দুই মেট্রোর ৩টি শাখার সম্মিলিত যাত্রী সংখ্যা ৬.৭৫ লক্ষ ছিল বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ওই দিন মেট্রোর আয় হয়েছে ১.০১ কোটি টাকা।
শনিবার উত্তর দক্ষিণ মেট্রো সফর করেছেন 5.75 লক্ষ যাত্রী। ইস্ট ওয়েস্ট মেট্রোর দুটি শাখা মিলিয়ে যাত্রী সংখ্যা ছিল আরও 1 লক্ষ। পুজোর মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে 1 সেপ্টেম্বর থেকে রবিবারও পরিষেবা চালু হয়ে গিয়েছে। প্রথম দিন রবিবার রাত 8টা পর্যন্ত প্রায় 14,000-এর মতন যাত্রী ওই পথে যাতায়াত করেছেন বলে খবর। পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মেট্রো এমনিতেই ভিড় বাড়তে থাকে। মেট্রো কর্তৃপক্ষের ধারণা, ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবার সৌজন্য যাত্রী সংখ্যা প্রাক অতিমারি পর্যায়ের সংখ্যাকেও ছুঁয়ে ফেলতে পারে। সপ্তাহের কাজের দিনের তুলনায় শনিবার উত্তর দক্ষিণ মেট্রোয় ট্রেন কম থাকে। তারপরেও যেভাবে যাত্রী বাড়তে দেখা যাচ্ছে, তাতে পুজোর মরশুমে যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।